আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাইবা কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব টমেটো ফাটার জন্য আমি কি ওষুধ দিই। টমেটোর একটা ভয়ঙ্কর রূপ, সবথেকে ভয়ঙ্কর একটি রোগ হচ্ছে বৃষ্টি ফলে টমেটোগুলো ফাটতে যায়। কী কারণে টমেটোগুলো ফাটতে যায় এবং কি ওষুধ দিলে টমেটোগুলো ফাটবে না এবং কোন সময় দেওয়া লাগবে এবং কি ওষুধ দিলে টমেটো কালার সুন্দর হবে এবং টমেটো কড়া ফসবে না, টমেটো কড়া পছন্দ কী ওষুধ দেওয়া লাগে আজকে আপনাকে দেখানোর চেষ্টা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে টমেটোগুলো যখন বিক্রি করবার সময় আসে তখন টমেটোগুলো যখন ছালি হয় তখন কিন্তু বৃষ্টি হইলেও টমেটোগুলো ফাইটে যায়, ফাইটে একদম জমি একদম নষ্ট হয়ে যায়, সমস্ত টমেটো ফাইটে যায়। এটা কিন্তু টমেটোর ভয়ঙ্কর একটা রোগ। এই রোগের অনেকে অনেক ধরনের ওষুধ দেন, অনেকে সঠিক ওষুধ দেন কিন্তু সঠিক সময়ে দিতে পারেন না। বৃষ্টি পড়লে কোন সময় ওষুধ দেবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন সময় ওষুধ দিবেন এবং এটা হচ্ছে মেন। বৃষ্টি পড়ার সাথে সাথে কোন সময় ওষুধটা দিবেন। আসলে আমরা যে ওষুধগুলো দিই সিনারডন, আর্নিল, মনা এবং সাথে বুরন দিয়া দিই। বৃষ্টি পড়লে আমরা যখন যেমন আজকে বৃষ্টি পড়ছে, আজকে দেখবো কোন সময়টা একটু সময় গ্যাপ দেয়, 1 ঘন্টা গ্যাপ পাই, আমরা 1 ঘন্টার ভিতরে আমরা জমিতে ওষুধ দিয়ে দিই। 1 ঘন্টার গ্যাপ পাইলে আমরা ওষুধ দিয়ে দিই। ওষুধ দেওয়ার পরে যখন দেখা যাচ্ছে একবার বৃষ্টি লামে গেছে, বৃষ্টি লামে গেলে একবার রাইতো বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে পরের দিন একবার আমরা চেষ্টা করবো একবার দেখবো কোন সময় একটু গ্যাপ পাই আমরা, বৃষ্টিটা 2-3 দিন থাকে। একটা গ্যাপ পাইলে একবার একই ওষুধ একটু যেমন আজকে যদি 3 দাম কালকে দেবো 2 দাম দিয়ে আর শুধুমাত্র টমেটোর দেবো, গাছের আঘাত না দেওয়া, পরের দিন দেবো শুধু টমেটোর। এরপরে যদি একবার দিই এই দিন বৃষ্টি থাকে সারাদিন, দেওয়ার পর ওষুধটা দেলাইছি, তারপরে বৃষ্টি আসে 1-2 ঘন্টার ভিতরে, তারপরে দেখা যাচ্ছে দিয়া বৃষ্টি আইছে, তারপরে একবার কী করবো এরপর দিন ইদুঙ্গা সারাদিন রাত বৃষ্টি হয়েছে, এরপরের দিন একবার সেম ওষুধ দিই আমি। এর কারণ হচ্ছে যেহেতু বৃষ্টিতে দেওয়ার সাথে সাথে বৃষ্টিতে নিয়ে যায় ওষুধগুলা কাজ করে না। কাজ না করার কারণে আমরা প্রায় উড়ি 2-3 দিন একই ওষুধ দিই। কারণ হচ্ছে গিয়া এটা পরে যে 2 দিন প্রথম দিন একটু বিজয় উপরে দিলে ভালোভাবে দিয়ে পরে যে প্রতিদিন যখন রেগুলার ওষুধ পরে তখন শুধু আমরা টমেটোর মাঝে ওষুধগুলো দিই, যাতে টমেটোর ওষুধগুলো পড়লে খালি টমেটোর দিয়ে গাছের আগায় টাকায় একটু কম পালা, যেহেতু পচন রোগের ওষুধ একটু গাছগুলো শক্ত হয়ে যাবে, তাই আমরা টমেটোর মাঝে বেশি দিই এবং 4 দাম লাগবে 3 দাম দিই, 3 দাম লাগবে 2 দাম দিই পরে যে প্রতিদিন ওষুধ পড়লে। আর আপনারা অবশ্যই এই ওষুধগুলো দিলে আর্নিল, সিনারডন না পান আপনি গুগলি দিতে পারেন কিংবা রুবলা দিতে পারেন কিংবা টপরা দিতে পারবেন। সাথে আর্নিল, মনা আর বুরনটা প্রথম দিন দিবেন ঠিকই, এরপরে আরও 2 দিন গ্যাপ দিবেন, এরপরে একবার একটা স্প্রেতে বুরনটা দিবেন। বুরনটা তো ঘন দিয়েন না। আর সাথে একটা ড্রপ আছে, বৃষ্টি পড়লে অবশ্যই বুস্টার একটা ড্রপ আছে, এই ড্রপটা 30 ফুটা দিয়ে দিবেন। এই ড্রপটা খুবই কাজের, এটা বৃষ্টি পড়লে সাথে সাথে বৃষ্টি এলে মোটামুটি কিছুটা ওষুধ ধরে রাখে, জমিতে গাছের গোলাতে ধরে রাখে, তাই এই ড্রপটা ব্যবহার করবেন। আর যদি দেখেন বেশি টমেটোগুলো অতিরিক্ত বেশি নরম হয়ে যাচ্ছে বেশি, তখন আপনারা নাটিবুর সাথে ডাইটেম একটা ডোজ দিয়ে দিতে পারেন পচার জন্য। আর আর্নিল এবং মনা এই 2টা ওষুধ আপনারা যখন কড়া বের হবে, টমেটোর কড়া বের হলে কিন্তু টমেটোর নিচ দিয়া টমেটোর ফুকি হালকা একটু পচন রোগে ধরে কালো ফসা দাগ হয়ে যায়, তখন কিন্তু আপনারা অবশ্যই আর্নিল এবং মনা দিবেন, দেখবেন খুবই রেজাল্ট পাবেন, মানে আর এই টমেটোর কড়াগুলা ফসবে না। তাই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আসলে সঠিক সময় ওষুধটা দেওয়ার জন্য অনেকে ওষুধ দেন কিন্তু সঠিক সময় দিতে পারেন না। আসলে এটা একটু ঘন দেওয়া লাগে এবং প্রথম দিন দিছেন একটু একদম 4 দাম দিলেন, এরপর দিন দেওয়া লাগে বৃষ্টি থাকলে দিবেন, বৃষ্টি কমে গেলে আর দেওয়া লাগবে না। যদি দেখেন বৃষ্টি হইতেছে যে কোনো একটা গেফে মাইরে দিবেন ওষুধটা। আর বৃষ্টি আজকে আপনি দিছেন, দেওয়ার পরে বৃষ্টিতে নিয়ে গেছে, এরপরে কালকা দিলে এরপরে বৃষ্টি না হলে আর দেন না। আগে 5 দিন 6 দিন পরে দিবেন, দেখবেন টমেটো কালারও সুন্দর হবে, একটা কালারও নষ্ট হবে না। এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।